বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা দিয়েছি। এখন রসুন বাটা দিয়ে তারপর এখন এই যে ফেওয়া শুটকি, এটা তোমরা কে কি বলো এই শুটকিটার নাম একটু আমাকে কমেন্ট করে জানিও। এই শুটকিটা আমার শ্বশুর এনেছিল, খুবই টেস্ট শুটকিটা। তো পেঁয়াজ কুচির পরে আমি রসুন বাটা এবং শুটকির তরকারি আমরা পেঁয়াজ রসুন ছাড়া আর কিছু দেই না, আদা জিরা এগুলি কিছুই দেওয়া হয় না, কারণ এগুলি দিলে টেস্টটা কমে যায়। তারপর লবণ দিয়ে দিলাম, তারপর আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তবে শুটকির তরকারিতে একটু ঝালটা মোটামুটি না হলে মজা হয় না। তারপর আমরা লবণ দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে নেড়ে চেড়ে একটু কষাবো। এই যে পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে শুটকিটা দিয়ে দিলাম, এই যে শুটকিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কাঁঠালের বিচি, ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা ঢেকে দিব ঢাকনা দিয়ে। যে কাঁঠালের বিচিগুলি দিয়ে দিলাম, তারপর আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে কিছুক্ষণ একটু মশলাগুলি কষে। তারপর আমরা পানি দিব। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর কিছুক্ষণ পরে আমরা এটাকে পানি দিব এখানে। আর এই যে এখানে শুটকিটা শুটকির কাঁটাটা ফেলে দিলাম যাতে মুখে না লাগে। শুটকির কাঁটাটা ফেলে তারপরে পানি দিব আমরা। এখন একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে রেখে দিব। যে ঢাকনা খুলে দেখো কাঁচামরিচ দিয়েছি, এর মধ্যেই পানি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, কিছুটা হয়ে আসছে। তারপর আমরা ধুয়ে রাখা পুঁই শাকগুলি দিয়ে দিব। পুঁই শাকগুলো দিলে বন্ধুরা অনেক টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এটা স্কিপ করতে পারো, যার ইচ্ছা না করবে পুঁই শাক না দিলেও হয়। এই তো আমার রান্না অলমোস্ট ডান হয়ে যাচ্ছে। এই যে খুবই টেস্ট হয়েছে বন্ধুরা, খুবই মজা হয়েছে। তোমরা যারা না খেয়েছো একবার হলো রান্না করে খাবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। আর আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও নিজের প্রোফাইলে।